নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো শ্যামা চালের খিচুড়ি। অনেকে শ্যামা চালকে কাউনের চালও বলে থাকে, অনেকে মিলেটও বলে। এই শ্যামা চালগুলো খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এই চালগুলো দেখতে একটু ছোট প্রকৃতির হয়। শ্যামা চাল বা কাউনের চালগুলোকে আমি প্রথমেই ভালো করে জল দিয়ে 3 বার মতন বা 3 থেকে 4 বার মতন ভালোভাবে ধুয়ে নেব। এরপরে এই চালগুলোকে আমি আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখবো। চালগুলোকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখার পর আমি অন্যদিকে অন্য কাজগুলো করে নেব। খিচুড়ির জন্য যা যা উপকরণ আমার লাগবে, আমি প্রথমেই শুকনো খোলায় এরকম চিনে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। যে কোনো খিচুড়ির ক্ষেত্রে এই বাদামগুলো দিলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে ভাজা বাদাম থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু কাঁচা বাদাম, সেই জন্য আমি কড়াইয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব অল্প করে, তবে অল্প খোসা থাকলেও কোনো অসুবিধা নেই। বাদাম ভাজা হয়ে গেলে আমি ওই একই কড়াইয়ে যে মুগ ডালটা নেব, সেই মুগ ডালটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তবে অনবরত গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। যদি ভালোভাবে নাড়াচাড়া না হয় তাহলে ডালটার তলার দিকে পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে পোড়া গন্ধ আসতে পারে। আরেকটা কথা, এই খিচুড়ির ক্ষেত্রে আপনি যতটুকুনি চাল নেবেন ততটুকুনি ডাল নেবেন, তাহলে খিচুড়ির টেস্টটা আরোই ভালো হয়। 1 কাপ চাল এবং 1 কাপ ডাল নেবেন। আমি যেরকম এখানে 1 বাটি ডাল নিয়েছি এবং 1 বাটি মেপেই চাল নিয়েছি। এরপরে এই ডালটা ভালোভাবে শুকনো খোলায় ভাজা হয়ে গেলে 3 বার মতন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপরে এটাকেও আমি আলাদাভাবে রেখে দেব। অন্যদিকে মশলার জন্য আমি নিয়ে নেব নিরামিষ কিছু মশলা, যেমন আদা, জিরে, লঙ্কা। এইগুলোকে ভালো করে আমি জল দিয়ে বেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। আমি যেমন এখানে নিয়েছি আলু, গাজর, টমেটো, এই সবজিগুলো। আপনারা এখানে শীতকালীন যে কোনো সবজি, যেরকম ফুলকপি, তারপর বিনস, এই সমস্ত সবজিগুলোকে ব্যবহার করতে পারেন। এই সরিষার তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা, 1 চামচ জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা। ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এই ফোড়নটা দিয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সবজিগুলোকে। আমি এখানে সবজিগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজতে হবে সবজিগুলো, তাহলে বেশ ভালো লাগবে। সেদ্ধ হয়ে থাকলে সবজিগুলো খেতে অতটা ভালো লাগবে না। এর মধ্যে এবারে আমি মিশিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আর দিলাম হলুদ। আবারও আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। ভালো করে এটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। খিচুড়ি বা যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনিটা ব্যবহার করলে ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা। এবার আমি খুব ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম টমেটো। ভালোভাবে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে দিলে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা শ্যামা চাল বা কাউনের চাল আর ডালটা। প্রথমেই আমি ডালটা দিয়ে ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটা ভালোভাবে ভেজে নিলে দেখব আমরা ডালটা পুরোপুরি একদম গলে যাবে না। যে কোনো ভোগের খিচুড়ি বা এই ধরনের নিরামিষ খিচুড়ির ক্ষেত্রে চাল ডাল পুরোপুরি গলে গেলে ভালো লাগে না, সেদ্ধ হবে অথচ হাতে বা মুখে একটু দানা দানা লাগবে, সেই রকম খিচুড়ি খেতে ভালো লাগে। পুরো একদম গলে গেলে খিচুড়িটা অতটা টেস্ট হয় না। এরপর ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চালটাও দিয়ে দিয়েছি। চালটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেওয়ার পরে আমি প্রায় 3 মিনিট মতন ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। আবারও আমি চাল দেওয়ার পরে আরও 3 মিনিট সবগুলো ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব জল। তবে জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে এর মধ্যে জলটা মেশাতে হবে।
খিচুড়ির ক্ষেত্রে এই রকম গরম জল মেশালে খিচুড়িটির টেস্ট ভালো হয়। কাঁচা জল বা ঠান্ডা জল মিশিয়ে দিলে সেক্ষেত্রে খিচুড়িটা খেতে অনেকটাই টেস্ট কম লাগে। ফুটন্ত গরম জল মেশালে খিচুড়িটি সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে এবং বেশ ভালো হয়। এর মধ্যে এবারে আমি মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিটের মতন। ঢাকা খুলে খিচুড়িটি নেড়ে দিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। তারপরে দেখব যখন সেদ্ধ হয়ে গেছে তখন এই খিচুড়িটির মধ্যে বাদামগুলোকে দিয়ে দেব। বাদাম দেওয়ার পরে খুব ভালো করে খিচুড়িটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাদামগুলো খিচুড়ির সঙ্গে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি একই সাথে দিয়ে দেব আরও কিছুটা চিনি, কারণ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর সব শেষে দিয়ে দেব 2 চামচ মতন ঘি দিলে খিচুড়ির টেস্ট আর গন্ধ দুটোই ভালো লাগে। তারপরে খিচুড়িটিকে কিন্তু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে পুরো ঘিয়ের গন্ধটা খিচুড়ির মধ্যে মিশে যাবে। তারপরে আমি আবারও দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা বলতে শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর দিয়েছি শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভাজা মশলা। এরপরে ওপর থেকে এটা ছড়িয়ে রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য।